ধাক্কা দিতে এবার বিরল খনিজ বা রেয়ার আর্থ মেটাল নিয়ে রণকৌশল সাজালো যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। প্রতিরক্ষা সরঞ্জাম থেকে স্মার্টফোন, সবকিছুর মূল চাবিকাঠি এখন চীনের হাতে। সেই একাধিপত্য ভাঙতে এবার $8.5 বিলিয়ন বিশাল বিনিয়োগের ঘোষণা দিল দুই দেশ। কিন্তু এই চুক্তির আড়ালে কি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বড় কোনো মোড় নিতে যাচ্ছে, নাকি সাবমেরিন চুক্তিতেও আসছে নাটকীয় পরিবর্তন? দেখব আজকের বিশ্লেষণে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানিয়েছে, চীনের প্রভাবশালী খনিজ বাজারের ভারসাম্য ফেরাতে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় দুই দেশ যৌথভাবে প্রায় $8.5 বিলিয়ন বিশাল একটি প্রকল্পে বিনিয়োগ করবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, এই বিনিয়োগ তাদের দেশের খনি ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। চুক্তির প্রাথমিক ধাপ অনুযায়ী আগামী মাত্র 6 মাসের মধ্যেই নতুন প্রকল্পে প্রথম দফায় $1 বিলিয়ন বিনিয়োগ করা হবে। অ্যালবানিজের মতে এই চুক্তি কেবল খনিজ আহরণ নয়, বরং দুই দেশের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে এক নতুন ও শক্তিশালী উচ্চতায় নিয়ে যাবে। মূলত বৈশ্বিক সরবরাহে চীনের নির্ভরতা কমাতেই এই মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। বিরল খনিজ কেন এত গুরুত্বপূর্ণ? বর্তমানে বিশ্বের 70% খনিজ আহরণ এবং 90% প্রক্রিয়াজাতকরণ একাই নিয়ন্ত্রণ করে চীন। প্রতিরক্ষা সরঞ্জাম থেকে শুরু করে কম্পিউটার চিপ ও আধুনিক গাড়ি, সব ক্ষেত্রেই এই খনিজ অপরিহার্য। যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলো এই সরবরাহের জন্য চীনের ওপর চরমভাবে নির্ভরশীল। তবে ট্রাম্পের নতুন শুল্ক নীতি ও বাণিজ্যিক টানাপোড়েনের জেরে চীন যখন সরবরাহ সীমিত করার হুঁশিয়ারি দিচ্ছে, ঠিক তখনই এই বিকল্প উৎস খুঁজে বের করা ওয়াশিংটনের জন্য জীবন মরণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। খনিজ চুক্তির পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার যৌথ অকাশ সাবমেরিন চুক্তিও এখন পুরোদমে এগিয়ে চলছে। এর আগে ট্রাম্প প্রশাসন বলেছিল, এই চুক্তিটি আমেরিকা ফার্স্ট নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করা হবে। তখন অনেকেই ধারণা করেছিলেন অস্ট্রেলিয়া হয়তো শেষ পর্যন্ত এই সাবমেরিন পাবে না। তবে ট্রাম্প সব জল্পনা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, অস্ট্রেলিয়া অবশ্যই সাবমেরিন পাবে এবং এই প্রতিরক্ষা বন্ধন আরও দৃঢ় হবে। খনিজ ও সাবমেরিন নিয়ে এই জোট কি চীনের বৈশ্বিক প্রভাবকে রুখে দিতে পারবে? ওয়াশিংটন ও ক্যানবেরার এই বন্ধুত্ব কি নতুন কোনো শীতল যুদ্ধের সূচনা? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।